এটা হচ্ছে বারবাকিয়া পশ্চিম পাড়া। এই পশ্চিম পাড়ায় বাড়িঘর না থাকায় দেলদার লোকেরা দেলদুয়ার বলে, দেলদুয়ার স্টেডিয়ামের মাঠ। এখানে সেনাবাহিনীরা এসে ট্রেনিং নেয়। আমার চাকরকে সেনাবাহিনীরা 6-7 বছর চাকরিতে রেখে তাকে পেনশন দেয়। বাংলাদেশের আইন 6-7 বছর চাকরি করলে তাকে পেনশন দেওয়া হয়। আপনাদেরকে আমার চাকর চাকরানির মেয়েদের বিয়ের সম্বন্ধে বলি। বড় মেয়ে দেলদার স্কুলে পড়তো। সে সেই বাসাল কাঞ্চনপুর যাইতো। একজন ওখানে স্কুলে পড়তো, স্কুলকে আলিয়া মাদ্রাসায় পড়তো। তার সাথে দেখা, কাঞ্চনপুর এক বিয়ে গেছিলাম, সেখানে যে দেখা। তার পিছনে আমার চাকরানি তার মেয়েকে লাগিয়ে দেয়। সে ওই জায়গায় যে ঘরের ভিতর ধরা পড়ার পরে ওখানকার লোক আটকে রাখে। তখন একে বিয়ে করতে পারলে বিয়ে করতে রাজি হয় না। পরে মাস 5,000 করে টাকা দেওয়ার চুক্তিতে বিয়ে করে। এদের মেজো মেয়ে এদের মেজো মেয়ে বাদল নেতার ছেলের সাথে সম্পর্ক করার পরে 2002 সালে পুলিশ ধরে নেয়। অনেকে গাড়িতে করে থানায় নিয়ে যেতে দেখে, টাকা পয়সা দিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে আসে। কালো থাকার কারণে বাদল নেতা তার ছেলের সাথে বিয়ে দেবে না, সে অন্য জায়গায় বিয়ে দেওয়ার খরচা দেবে। তখন ভাবখণ্ড গ্রামে তাকে বিয়ে দেওয়া হয়। আর ছোট মেয়েকে বাদল নেতার ছেলের সাথে আবার সম্পর্ক করে তারপর ধরা পড়ার পরে বাদল নেতার ছেলে তাকে বিয়ে করে। তাহলে বুঝতেই পারছেন বেশির দলের লোকেদের বিয়ে কিভাবে হয়। এরা স্বামী টাকা দিয়ে কিনে মাস মাস ভাড়া 5,000 করে ভাড়া হিসাবে মেয়ে বিয়ে দেয়। এই বারবাইশা গ্রামে ভাই বোনের সাথে রেপ করে, ছেলে মায়ের সাথে রেপ করে। তাহলে এদের ধর্ম কোথায় আজ আছে নিজেরাই ভেবে দেখেন। আমার ভাইকে অনেক দিন ধরে খুঁজে পাওয়া যাইতেছে না। বারবাখিয়া গ্রামের অরিজিনাল সুরত খা। আমার মা মারা যাওয়ার পর বিয়ে করেছে, সে ঘরের সন্তান। একে আমার চাকররা খুন করে ফেললেও এখানকার লোকেরা এসব প্রকাশ করবে না। এবং কি অরিজিনাল সুরত খাও হয়তো এসব নিয়ে বেশি মাথা ঘামাবে না, কারণ ওখানে আমার জমি আছে। এগুলো নিয়ে ঝামেলা হলে যদি জমি হাতছাড়া হয়ে যায়, সেই কারণে হয়তো এরা সব সত্য গোপন রেখে যাচ্ছে।